হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ব্ল্যাকপিঙ্ক মেম্বার রোজের জীবনের গল্প। তো বেশি দেরি না করে শুরু করা যাক। রোজের আসল নাম রোজেন পার্ক এবং কোরিয়ান নাম পার্ক চেয়ং। রোজে 1997 সালে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পরিবারের সদস্য 4 জন। তিনি, তার বাবা, তার মা এবং তার বড় বোন। ছোটবেলা থেকে রোজের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। রোজে ছোটবেলায় চার্চে গান গাইতেন এবং পিয়ানো ও গিটার বাজানো শিখতেন। প্রথমে পরিবারের সদস্যরা চাইতেন রোজে পড়াশোনার উপরে মনোযোগ দিক, কিন্তু রোজের বাবার উৎসাহে রোজে কে-পপ অডিশনে সুযোগ নেয়। 2012 সালে সিডনিতে ওয়াইজি এন্টারটেইনমেন্টের অডিশনে অংশ নেয় রোজে। তার বাবার পরামর্শে তিনি ওখানে যান এবং অডিশনটি দেন। 700 জনের মধ্যে প্রথম হন তিনি। তারপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি কোরিয়াতে চলে যান। সেখানে তার বিভিন্ন অসুবিধার মধ্যেও পড়তে হয়েছে, যেরকম ভাষা। রোজে যেহেতু কোরিয়ান ভাষা পারত না, তার কথা বলতে অনেক অসুবিধা হতো এবং কোরিয়ার নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়াটা তার জন্য ছিল কঠিন। এবং পরিবার থেকে দূরে থাকা। কোরিয়াতে যাওয়ার পরই শুরু হয়ে যায় তার কঠোর ট্রেনিং, ভোকাল প্র্যাকটিস, ডান্স প্র্যাকটিস, কোরিয়ান ভাষা শেখা, শরীর নিয়ন্ত্রণ করে রাখা ইত্যাদি। এই সময়টা তার জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং। অবশেষে 2016 সালে তিনি ব্ল্যাকপিঙ্কের মেম্বার হিসেবে ডেবিউ করেন। ডেবিউর পর থেকে ব্ল্যাকপিঙ্ক বেশ জনপ্রিয়তা পেয়েছে। ব্ল্যাকপিঙ্কের দুটি গান বোম্বায়া এবং হুইসেল বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যে ব্ল্যাকপিঙ্ক পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। সকল বাধা অতিক্রম করে তিনি এখন বিশ্বের একজন সফল কে-পপ আইডল। এই ভিডিওটি কেমন লেগেছে তা এখনই কমেন্ট করে বলে ফেলো। আর পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চাও তাও কমেন্ট করে বলে ফেলো। আর ব্ল্যাকপিঙ্কের কোন গানটা তোমাদের ভালো লাগে তাও কমেন্টে জানাও। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দাও।